দেখো এখানে শীটের 58 নাম্বার, তোমাদের বইও আছে, বইও খুঁজে পাওয়া যাবে। এখানে দেওয়া আছে m equal to half into cubic root x plus y মাইনাস হচ্ছে কিউবিক রুট x মাইনাস y দেওয়া আছে। আর একটা দেওয়া আছে হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে z স্কয়ার, এটাও দেওয়া আছে। দুইটাই লিখি, এবং হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু z কিউব, স্কয়ার না z কিউব। তো এখান থেকে 4m কিউব প্লাস 3mz মাইনাস y ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। দেখো শিখবে। প্রথমে যেটা করবো যে এই হাফটাই পাশে নিয়ে আসতে পারি, ডান পাশে রাখলেও সমস্যা নাই, সমস্যা হয় আর কি, সমস্যা নাই কিন্তু হয়, ভগ্নাংশ তো ক্যালকুলেশন হাফ না রেখে এখানে 2m করতে পারি। 2m করার পরে হচ্ছে যে কিউবিক রুট x প্লাস y মাইনাস হচ্ছে কিউবিক রুট x মাইনাস y, এটা লিখতে পারি। তখন ব্র্যাকেট না দিলে হবে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। দেওয়ার পরে আমাদের বেসিক নিয়ম কি ছিল যে আমরা যখন কিউবিক রুট থাকবে কিউব করবো, রুট থাকলে স্কয়ার করবো। তবে কিউবিক রুট করার সময় যখন ভগ্না পাওয়াটা ভগ্নাংশ আসবে ওদেরকে এক পাশে রাখবো, মনে আছে? তো এই দুইটা ভগ্নাংশ আছে, এদের এক পাশে রাখবো আর বাকি 2m এক পাশে। এবার আমরা উভয় পক্ষে কিউব করবো। এখন a মাইনাস b হোল কিউব সূত্র কি? a কিউব মাইনাস হচ্ছে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে ওই যে সেকেন্ড ফর্মুলা ইউজ করবো, তাহলে ক্যালকুলেশন ইজি হবে। মাইনাস কি 3a b ইনটু হচ্ছে a মাইনাস b। ঠিক আছে, একটু লেখ। তাহলে পেপার হ্যাঁ লিখে এখানে লেখার পরে এটা হচ্ছে 8 কিউব, কত হবে এটা x প্লাস y, তারপরটা কি প্লাস y, তারপরে মাইনাস 3 ইনটু x প্লাস y ইনটু কি x মাইনাস y, একসাথে লেখা যাবে না? গুণের ভাগ থাকলে একসাথে লেখা যাবে। আর বাকি আমরা আমরা সবসময় প্লাস মাইনাসের যে মানটা, এই যে a মাইনাস b অথবা এটা কি করি, ওই যে উপর থেকে ব্যবহার করি। তাহলে এটা হচ্ছে কি 2m, পাশে লিখে দিব কি 1 নং হতে মান বসিয়ে। সো 8m কিউব এখানে থাকবে কত 2y, তাই না? যাতে x বাদ যায়। তারপরে এখানে হচ্ছে 3 ইনটু 2m মানে কি 6m, এখানে রুটের ভিতরে কি আসে x স্কয়ার মাইনাস হচ্ছে y স্কয়ার কিউবিক রুট। সব সমস্যার সমাধান হয়েছে, কিন্তু এখানে সমাধান হয়েছে, এখানে তো এখনো কিউবিক রুট রয়ে গেছে। তাহলে কি আরেকবার কিউব করতে হবে? ওরা বলছেন আরেকবার করা লাগবে না, আমাদেরকে ওরা কষ্ট কমাই দিছে। কষ্ট কিভাবে কমাইছে, যে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার একটা মান দিয়ে দিছে।
এই জন্য এই মানটা দিচ্ছে, যাতে করে হচ্ছে যে ক্যালকুলেশন আমরা সহজে করতে পারি। এটা হচ্ছে কি জেড কিউব। তাহলে শুধু জেড হবে না, কি প্রমাণ করতে বলছেন? আচ্ছা, সবগুলো এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে 8m³ প্লাস হচ্ছে 6mz মাইনাস 2y ইকুয়াল টু 0। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে 4m³ প্লাস হচ্ছে 3mz মাইনাস হচ্ছে y ইকুয়াল টু 0। তোদের বই খুলো। শেষ লাগে না? বই পাইছে এরকম ম্যাথ? যেটা করা হয়েছে এটা হচ্ছে দেখো, এই যে 7-এর খ নাম্বারের সাথে মিলে যাবে না? ওই যে হাফ 2m মানে x এর জায়গায় 2x আসছে এখানে, এই জন্য 4 হয়ে গেছে, বাট নিয়ম সেম আর কি, ওটা তাইলে করে নিও। এরপরে দেখো 49 নাম্বার এবং হচ্ছে হলো যে 59 এবং 60, দুইটা একই রকম, যে কোনো একটা আসলে করলেই হবে। তারপর হচ্ছে কিউবিক রুট এক্স প্লাস হচ্ছে বি কিউবিক রুট ওয়াই প্লাস হচ্ছে সি কিউবিক রুট জেড, এটা দেওয়া আছে, 0 দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই জেড ইকুয়াল টু কি 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 0, এটা কি দিতে পারে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই 0 দিতে পারে, তাই না? পরের ম্যাথে এই কাজটা করছে, যে এখানে দেওয়া আছে a স্কয়ার ইকুয়াল টু b সি দেওয়া। তা আমরা তো হচ্ছে যে এখানে জটিল যে পার্টটা আছে এটা দিয়ে শুরু করব। এখানে a কিউবিক রুট x প্লাস হচ্ছে b কিউবিক রুট y প্লাস c কিউবিক রুট z ইকুয়াল টু হচ্ছে 0। তারপর লাইনটা কি হবে? যে কোনো একটাকে, হ্যাঁ নরমালি আমরা তো যে সূত্র করি, যখন a প্লাস মানে হোল স্কয়ার সূত্র করি তখন তিনটে সূত্র আছে কিন্তু, তাই না? a প্লাস b প্লাস c, বাট কিউবের তিনটে সূত্র নাই। যেমন কিউব থাকলে সর্বোচ্চ আমরা দুইটা, যে জন্য যে কোনো একটাকে হচ্ছে রাইট সাইডে নিয়ে আসবো। হ্যাঁ, আনার পরে এটাকে সমীকরণ দিয়ে রাখবে, এটা কাজে লাগবে। তারপরে হচ্ছে এই যে এটাকে হোল কিউব করব, a কিউব প্লাস b কিউব প্লাস 3
এ বি ইন্টু হচ্ছে মাইনাস হচ্ছে সি কিউব জেড হবে। প্রথমটা এ কিউব এক্স, তারপরটা কি বি কিউব ওয়াই। এখানে 3 ইন্টু কি, আচ্ছা এখানে আমরা এ লিখতে ভুলে গেছি তাই না, এখানে একটা এ হবে 3 এ বি ইন্টু কিউ বি রুট কি এক্স ওয়াই। আর এই মানটা কত, ওই যে এ প্লাস বি অথবা এ প্লাস মাইনাস বি এর মানটা সবসময় উপর থেকে আসবে, মাইনাস সি ইন্টু কিউ বি রুট জেড। পাশে আমরা লিখে দিব, এটাকে পাশে নিয়ে আসতে পারি সি কিউব জেড কে, পাশে লিখে দিব যে 1 নম্বরতে মান বসিয়ে। তাহলে এ কিউব এক্স প্লাস হচ্ছে বি কিউব ওয়াই, এরপরে হচ্ছে হলো সি কিউব জেড মাইনাস, মাইনাস হচ্ছে এখানে লেখা যায় কি 3abc ইন্টু কিউবিক রুট এক্স ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে কি 0। এবার এই পার্টটাতে আমাদের কি করতে হবে, 3abc এখানে এটাকে বানাইতে হবে, বানানোর জন্য কি দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু কি 0। তো আমরা কি করব, কি লিখবো, মানে এক্স স্কয়ার তো নাই, আছে কি ওয়াই জেড, আমরা এখানে লিখবো হচ্ছে এক্স ইন্টু এক্স স্কয়ার লিখবো। আসলে লিখবো যেহেতু এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 0, সুতরাং সুতরাং ওয়াই জেড এর মান কত এক্স স্কয়ার, আমাদের কিউব আনতে হবে। এখন ওরা লেখার সময় অবশ্য একটু পর আগে পরে লিখছে আর কি, মানে এভাবে লিখছে এক্স এ কিউব, তারপরে হচ্ছে ওরা যেভাবে লিখছে আমি বলবো ওয়াই বি কিউব, তারপরে হচ্ছে জেড সি কিউব মাইনাস, তাহলে কি থাকে 3abc ইন্টু কিউব এক্স কিউব, তাও তো হয়ে গেল এক্স এ কিউব প্লাস হচ্ছে ওয়াই বি কিউব প্লাস হচ্ছে জেড সি কিউব মাইনাস 3abc ইন্টু এক্স ইকুয়াল টু 0, এবিসি ইন্টু এক্স, হ্যাঁ এটাই প্রমাণ করতে বলছে। পরেরটা একই রকম না, এরপরে 56 আর 57 একই রকম, m দেওয়া আছে 2, n দেওয়া আছে 3, তারপরে এখানে দেওয়া আছে যে জি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এইচ কিউব দেওয়া। তাহলে এখানে প্রমাণ করতে বলছে যে জি বাই এইচ পাওয়ার হচ্ছে n বাই m প্লাস হচ্ছে এইচ বাই জি পাওয়ার হচ্ছে কি m বাই n ইকুয়াল টু হচ্ছে রুট ওভার জি আর হচ্ছে 1 বাই কিউবিক রুট হচ্ছে হলো এইচ, এটা প্রমাণ করতে বলছে, ওইগুলা দেওয়া আছে। তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমরা শুরু করি, জি বাই এইচ পাওয়ার হচ্ছে n বাই n প্লাস এইচ ডিভাইডেড বাই জি
পাওয়ার হচ্ছে m/n। জি প্রথমে আমরা m আর হচ্ছে হলো n এর মান বসাই। g ডিভাইড বাই h, 3 ডিভাইড বাই 2, তারপরে হচ্ছে h ডিভাইড বাই g, এরপরে কি m/n, মানে কি 2/3। এখন একটু খেয়াল করেন, দেখেন কি প্রমাণ করতে হবে, রুট জি আর হচ্ছে 1/কিউবিক রুট এইচ, মানে হচ্ছে যে এখানে কিন্তু জি আর এইচ দুইটি আছে, এখানেও এইচ জি দুইটি আছে, আছে না? তো এই দুইটাকে একটা করে ফেলবো, সেটা কোনটা করতে হবে, জি করতে হবে। তারপরে হচ্ছে হলো এখানে কি করতে হবে, দুইটাকে এইচ করতে হবে। কারণ আপনি বলেন যে স্যার পরীক্ষার সময় তো উল্টো হইতে পারে, এটা যদি আগে লেগে দেয় আমি বুঝবো কিভাবে? আপনি প্রথমে প্রথমটাই করেন, যদি না মিলে তাহলে মনে করবেন যে এটাকে করতে হবে এইচ আর এটাকে করতে হবে কি জি। নরমালি এটাই দেয়, যদি কোনো সময় এলোমেলো লাগে আর কি, যে মিলে নাই, তখন আপনি মনে করবেন যে এটা আগে পরে লিখে ফেলছে। তো প্রথমটা দুইটাকে বানাইতে হবে এইচ, পরে দুইটাকে বানাইতে হবে কি জি। এটা বানানোর জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে এখান থেকে ডাইরেক্ট করা যেতে পারে, মানে এখানে ডাইরেক্ট ইউজ করা যেতে পারে। আরেকটা হচ্ছে আপনি মনে করেন যে এখানে দেওয়া আছে কি জি স্কয়ার ইকুয়াল টু এইচ কিউব, জি এর মান যদি বের করেন তাহলে এইচ টু দ্য পাওয়ার কি 3/2, আর এইচ এর মান বের করলে জি টু দ্য পাওয়ার কি 3/2, এভাবেও করতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে মানে সরাসরি জি স্কয়ার ইকুয়াল টু এইচ কিউব কাজে লাগানো যাবে। দেখেন এখানে পাওয়ার যেটা আছে, জি এর পাওয়ার 3/2 লেখা যায়, নিচে হচ্ছে এইচ এর পাওয়ার 3/2, তারপরটা হচ্ছে এইচ এর পাওয়ার কি 2/3, আর এখানে হচ্ছে জি এর পাওয়ার কি 2/3। আনতে হবে কি দুইটাকে জি তে আনতে হবে, সাধারণ প্রসিডিউর চিন্তা করতেছে, জি জি তো উপরে আছে, আছে না? জি এর পাওয়ার 3/2, এখন এইচ কে জি আনতে হবে। এইচ কে জি আনতে গেলে সম্পর্ক কি, এইচ কিউব লাগবে, কি লাগবে? এখানে খেয়াল করুন, এই যে এটা কি এইচ কিউব আকারে লেখা যায়, এইচ কিউব দিয়ে পাওয়ার হাফ লেখা যায় না? যায়। এবার সেকেন্ড পার্টটাকে কিসে আনতে হবে, এইচ এ আনতে হবে। তাহলে এইচ তো আছে উপরে, এইচ থাকলো, নিচে জি কে এইচ এ আনতে হবে। তো জি কে আনার জন্য জি স্কয়ার লাগবে, জি স্কয়ার লেখা যাবে? হ্যাঁ, তারপরে 1/3 দিব। যদি দেখি যে আনা যাচ্ছে না ঝামেলা, তখন হচ্ছে এইভাবে মান বের করে নিব, মান বের করে তারপরে মান বসাবো। বুঝতে পারছি? তাহলে থাকতেছে জি, জি টু দ্য পাওয়ার 3/2, এইচ কিউব হচ্ছে কি জি স্কয়ার, এটা পাওয়ার হাফ, তারপরে হচ্ছে এইচ টু দ্য পাওয়ার 2/3, এরপরে হচ্ছে জি স্কয়ার হচ্ছে কি এইচ কি কিউব, পাওয়ার হচ্ছে 1/3। পাশে লিখে দিব, যেহেতু কি জি স্কয়ার ইকুয়াল টু কি এইচ কিউব, কারণ এখানে দুইটাই ব্যবহার করা হয়েছে এই সম্পর্কতে। তাহলে জাস্ট মান বসান, জি এর পাওয়ার কত 3/2, নিচে কত হয়, নিচে জি থাকে, আর এখানে এইচ টু দ্য পাওয়ার কি 2/3, নিচে থাকে কত এইচ থাকে। পরের লাইনগুলো পারবেন না, উপরে লিখেছে দেখেন এখানে। তাহলে জি এর পাওয়ার কত হবে 3/2 - 1, আর পরেরটা হবে কত 2/3 - 1। 3/2 থেকে 1 গেলে কত হাফ, আর এখানে কত -1/3। সো এটাকে তো রুট দিয়ে লেখা যাবে, যাবে না? আর -1/3 কে প্রথমে এক লাইন লিখতে পারেন, যেটা মাইনাস মানে h এর পাওয়ার 1/3, তারপর এটাকে লিখবো কি কিউবিক রুট কি, এই যে এটা ইকুয়াল টু হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তার মানে এবার ঝামেলা করে নাই, প্রথমটাকে প্রথমটাই ঠিক রাখছে, সেকেন্ডটা সেকেন্ডটাতেই।
সেমই তো মানে 35 তো এখানে তো ইয়ারগুলো দেওয়া হলো 3 দেওয়া হলো 32 হবে একদম সেম ম্যাথ দিয়েছে শুধু এক্স জায়গায় হয় এবার আসলে আমরা এসে যে এখানে আমরা বি নাম্বারটা কিভাবে করব এই দেওয়া আছে a কিউ প্লাস a টু দ্য পাওয়ার -3 প্লাস -2 a টু দ্য পাওয়ার 3/2 -3/2 তারপর হচ্ছে এরপর আবার -2 দেওয়া প্রমাণ যেটা করতে হবে এই যে মানটা a টু দ্য পাওয়ার 3/2 প্লাস হচ্ছে a টু দ্য পাওয়ার -3/2 এরপর হচ্ছে হলো প্লাস প্রমাণ করতে হবে এগুলো ভাগ করে এটা আনতে হবে তো লেখা বন্ধ করে খেয়াল করি এখানে এখানে যে পাওয়ার আছে আর এখানে যে পাওয়ার আছে কি সম্পর্ক এখানে 3/2 -3 অর্ধেকটা নিচে তাহলে এটা এখানে অনন্তিত অর্ধেক তার মানে শেষ পর্যন্ত অর্ধেক থাকবে তো অর্ধেক রাখার জন্য এই যে এখানে এটাকে 3/2 দিয়ে স্কয়ার লেখা যায় তারপরটাকে প্লাস লিখব কি তো পাওয়ার কি -3/2 স্কয়ার লিখব লিখব স্কয়ার স্কয়ার করার পর এখানে এখানে দেখেন a প্লাস b আছে এখানে কি আছে a প্লাস b আছে না তার মানে আপনাকে a প্লাস b রাখতে হবে এখন a স্কয়ার প্লাস b স্কয়ার এরপর হচ্ছে কি -2 দিয়ে লেখা যায় +2 দিয়ে লেখা যায় প্রশ্ন হচ্ছে কোনটা আনবো প্লাস টানবো কারণ আমাদের এখানে a প্লাস b আছে এখানে a প্লাস b এখানে a প্লাস b বুঝছেন প্লাস টানবো তাহলে প্লাস 2ab a টু দ্য পাওয়ার 3/2 ইনটু a টু দ্য পাওয়ার -3/2 লেখা যায় এখন লিখতে গেলে এখানে যেটা করতে হবে আপনি যারা একটা কাজ করতে পারেন দেখেন এখানে 2 লাগবে প্লাস 2 লাগবে এক লাইন কম করতে পারেন এটা লিখলে লেখার পরে যে তাহলে সমান করার জন্য মাইনাস দিতে প্লাস 2 কেন মানে 2 এর জন্য আর এখানে তো মাইনাস 2 তাহলে আবার মাইনাস করতে হবে নিচে যা আছে তা অথবা একটা কাজ করতে পারি এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার করে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস সূত্রটা করতে পারি তাও প্লাস সূত্র হলো কি হবে বুঝতে পারছেন না যেমন এই আছে দেখি আগেটা রাখলাম এখন a স্কয়ার প্লাস b স্কয়ার কে প্লাস এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস b 2a b আর আগে থেকে একটা মাইনাস আছে এভাবে করতে হবে পুরোপুরি এটা মাইনাস 4 হবে ঠিক আছে মাইনাস 4 হয় না a to the power 3/2 a to the power হচ্ছে -3/2 হোল স্কয়ার -2 into 1 না -2 এটা ডাইরেক্ট সূত্র হিসেবে লিখে দিই যেহেতু কি a to the power m into a to the power -m1 এটা দেখাচ্ছি আমি বলছিলাম তাহলে এখন এখানে কি দেখাচ্ছে a to the power 3/2 মাইনাস হচ্ছে 3/2 হোল স্কয়ার এটা প্লাস আর -2 কি -4 এখন তো এখানে কাটাকাটি করতে হবে তাই না কাটাকাটি করার জন্য কি করব এই যে -4 আছে এটাকে 2 স্কয়ার লেখা যায় না নিচে কোনো কাজ নেই সে শুধু অ্যাড করতেছে যে উপরে কখন তার মতো একটা আসবে ওটার ধরে চেঞ্জ করবে তাই এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a plus b into a minus b এখন পরীক্ষায় কিন্তু একটু চেঞ্জ করে আসতে পারে মানে যেটা রাইট হ্যান্ড সাইডে আছে এটাকে নিচে ভাগ করে দিতে পারে যেমন এটা যদি নিচে দিত তাহলে কি এখানে দুটো প্লাস একটা আছে মাইনাস একটা আছে ওরা যদি হচ্ছে হলো যে এখানে নিচে প্লাস একটা দেয় তাহলে প্লাস টাকা দেবে রাইট হ্যান্ড সাইডে মাইনাস থাকে আর যদি ওরা প্লাস একটা দিছে এখানে মাইনাস দিছে মাইনাস টাকা বাদ দেবে থাকবে কি প্লাস হ্যাঁ পরীক্ষা চেঞ্জ করে দিতে পারে তাহলে থাকবে হচ্ছে কি এখানে মাইনাস এটা বাদ দেবে দেবা 3/2 এটা দেবা কি -3/2 প্লাস হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড সেটাও হবে বা দেখানো যেটা হচ্ছে ওটাই এখানে পাওয়ার করতে হচ্ছে
এটা তোমাদের বইয়ে এরকম ম্যাথ আছে? প্রথমে আছে এই যে দেখো এই যে চারের কোনা পাতা তো কোনা পাতা এগুলো দেখো 54 নাম্বার ব্যতিক্রমী একটা ম্যাথ আছে এখানে। তো এখানে দেওয়া আছে 3 ইনটু হচ্ছে f of x প্লাস হচ্ছে 3 g of x ইকুয়াল টু হচ্ছে কি 108 দেওয়া। এখানে প্রথমে কিন্তু আমরা চাইলে 3 দিয়ে ভাগ করতে পারি। 3 দিয়ে 108 কে ভাগ করা যায়? যায় না? যায়। এরপরে আমরা f of x এর মান কত? 3 এর পাওয়ার কত? 2x প্লাস 2 আর g of x এর মান দেওয়া কত? 27 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 36। 3 আর হচ্ছে 27 কি এর সম্পর্ক? এখানে পাঁচটা যেটা করতে হবে যেহেতু বেসগুলোর মাঝখানে যোগ বিয়োগ আছে তাহলে দূরে থাকলে কি করতে হবে? এটাকে দূরে সরে যাবে পাওয়ারগুলো আলাদা করে দিতে হবে। আর তবে এখানে কিন্তু বেস কিন্তু সেম হয় না, এটাকে 3 পাঁচটা কি কিউব লিখে তারপরে কি কত এইভাবে লিখতে পারি? পাঁচটা আলাদা করে দিলাম 27 টু দি পাওয়ার x তারপর 27 ইকুয়াল টু 36 এর করতে পারি। 3 এর পাওয়ার 2x 3 কি স্কয়ার হবে 9 হয়। এবার 27 কে লিখতে পারি কি 3 কিউব পাওয়ার হচ্ছে কি x 27 ইকুয়াল টু 36। আমরা উভয় পক্ষকে ভাগ করতে পারি কি দিয়ে? 9 দিয়ে ভাগ করা যায়। 9 দিয়ে ভাগ করে এটাকে লেখা যায় হচ্ছে 3 এর পাওয়ার 2x এটা 3 এর পাওয়ার কি 3x এখানে 3 থাকবে আর এখানে কত 4। এরপর দেখেন পাওয়ার বলে যাবে যেটা করব x এটাকে ভিতরে নিয়ে আসবো তারপরে এখানে কত হবে x তারপরে কি কিউব 3 ইকুয়াল টু হচ্ছে 4। সো এটাকে a ধরলে a স্কয়ার প্লাস হচ্ছে কি 3 কি a কিউব মাইনাস 4 ইকুয়াল টু 0 আর তার ধরে নিয়েছি যে 3 এর পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে কি 8। তো এখন এখানে যে সমীকরণটা আছে এটা কিন্তু কি সমীকরণ হয়ে গেছে? কিউবিক সমীকরণ হয়ে গেছে না? 3a কিউব প্লাস হচ্ছে a স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। কিউবিক সমীকরণগুলো কি করতে বলেছে? আগে নিয়ে চাপা করতে যাবে করে আসছে হার ম্যাথে বা যার ম্যাথে 3.4 আছে। এখানে হচ্ছে এখন সমাধান করে করতে হবে। ক্যালকুলেটর ছাড়াও আপনি চিন্তা করতে পারেন দেখেন যদি 1 বসানো 1 বসালে কত হয়? 3 এর 4 0 হয় তার মানে a - 1 একটু কত হয়? আপনি যদি বুঝতে পারছো আর ক্যালকুলেটর দিয়ে সমাধান করে করবেন সেক্ষেত্রে কিন্তু যেটা হবে a হবে 3 b হবে কত 1 c হবে কত? মাধ্যমের মান বসাবেন না সমাধান করার সময় a কত 3 b কত 1 c কত? এই যে এটা দেখেন এখানে যখন বসাবেন তখন এই বসাবেন a হচ্ছে 3 b 1 c কত? c 0 মানে যেটা থাকবে না 0 ধরতে হবে c 0 আর d হচ্ছে -1 এভাবে সমাধান করতে হবে। বলে দেখুন যে একটা কি আসলে একটা 1 আসবে কারণ a 1 বসলে কি হবে 0 হয়। তাহলে এখানে গ্রাফে দেখতে পাচ্ছেন যে a - 1 এটা কত হবে কারণ এখানে 1 বসলে 0 হবে। তো এক লাইন গ্যাপ দিলে কি হবে 3 a স্কয়ার কমন নিয়ে কি লিখবো a - 1 সো এটা 3 a কিউব মাইনাস হচ্ছে 3 a স্কয়ার ম্যাচিং করার জন্য কি করতে হবে লিখতে হবে কি প্লাস হচ্ছে 4 a স্কয়ার কত কমন নিতে হবে 4 a কমন নিয়ে কি লিখে দিতে হবে a - 1 সো এটা -4 a হবে -4 এ আসল পরে এই যুক্ত কোণ আর নেই তাহলে -4 এর কি লিখতে হবে ওটা যোগ করতে হবে। এবার 4 কমন পেলে কি a - 1 লাস্টে অটোমেটিক্যালি দেখো মিলে গেছে। মিলে যাওয়ার পরে এখানে a - 1 কমন নেওয়ার পর 3 a স্কয়ার প্লাস 4 a প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। সো হয় a - 1 ইকুয়াল টু 0 বা হচ্ছে a হচ্ছে কত 3 এর পাওয়ার x 3 এর পাওয়ার x ইকুয়াল টু 1 3 কত ডিগ্রি ইকুয়াল হচ্ছে 1 3 এর পাওয়ার 0 সো x ইকুয়াল টু হচ্ছে 0। Yes or no? হ্যাঁ হ্যালো হ্যালো মানে স্যার হ্যাঁ এই স্যার সাইড করেন আমি তো সিদ্ধি সহিত ক্লাস নিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসতে ক্লাস শেষ করি। পড়ে গেছে আচ্ছা আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ তাআলা এর মধ্যে কোনো কল্যাণ আছে আর কি পড়ে গেছে এটা কথা আমাদের
চাইলে আমরা এখানে চলে আসতে পারেন, আমার ক্লাসে প্রায় শেষ। আচ্ছা আচ্ছা ওকে। তোমাদের মধ্যে কি সিন্ডিকেট আছে নাকি? তোমাদের মধ্যে সিন্ডিকেট আছে না? ये कौन बोले? अरे सर थोड़ा थोड़ा क्यों बोले? सर हमारे साथ जॉब वो जो मोटिवेशन का सिंडिकेट अच्छा এবার বাকি যে পার্টটা আছে বাকিটা পার্টটা নির্ধারণ করা যাবে তো এটা নির্ধারণ দেখেন যারা 12 আর 4 হবে না তাহলে এই দুটো কত -4 প্লাস -3 4 স্কয়ার -4 ইনটু 3 ইনটু k -4 ডিভাইডেড বাই k 2 ইনটু 3 সো -4 প্লাস -16 -3 48 তাহলে এটা কত আসে -36 না আচ্ছা -32 যা কি অবস্থা যা কি উদাহরণ নির্ণয় সমাধান নির্ণয় সমাধান x = 0 আমরা জানেন তো নাকি নাইনে কত বছর পড়াছে না কত বছর না কি ছিল কিছু জানা সাথে সাথে কিছু শিখছে এটা আমাদের বই আছে দেখেন সমাধান লাস্ট যে সমাধান এবার বই দেন বইয়ে এই যে পাশের যে ঘোরানো পাশের তো করা হয়নি করেছে পাশের যে ঘোরানো সেখানে হচ্ছে 1 বাই 1 প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস n e টু দ্য পাওয়ার n প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস n ইনটু c টু দ্য পাওয়ার n তো সূচকীয় রাশির ক্ষেত্রে যদি এরকম ভগ্নাংশ দিয়ে কোনো সরল করতে বলে তখন আমরা যে কাজটা করবো সার্বজনীন নিয়ম শিখলে ভালো হয় সেটা হচ্ছে যে সূচকীয় রাশিটা একাধিকবার আছে তাকে তার জন্য বর্গমূল অংশে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করবো যেমন দেখেন এখানে খবর কোনটা আছে তাহলে বর্গকে আমরা কিন্তু প্লাস n দিয়ে গুণ করবো আর প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করতে বুঝতে পারছেন সেকেন্ডারি গুণ করতে হবে কি দিয়ে এখানে গুণ করতে হবে c টু দ্য পাওয়ার b
বিষয়গুলো একটু লিখতে পারো। তবে যেহেতু এখানে টু দ্য পাওয়ার n এগুলো আছে, তাহলে একটা ডিফারেন্ট বিষয় প্লেস করতে পারো। যেহেতু x টু দ্য পাওয়ার n x টু দ্য পাওয়ার মাইনাস y equal to 1। এখন এই নিচের হরগুলো কি হয়েছে, মানে এই কাজ করলে সুবিধা হবে হয় কি যেটা, এই নিচের হর সবগুলো কি হয়ে যায়, সমান হয়ে যায়, তখন লসও করা যায়। আগেটা কারণ আচ্ছা কথা হচ্ছে এবার দেখো তাহলে এখানে 51 নাম্বার যেটা আছে, এই কনসেপ্ট ইউজ করে তোমাদের এখন 51 নাম্বার